সরকার, রাজনৈতিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের নজরদারি করতে সব বেশি প্রয়োজন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এই জায়গাগুলোতে সবচেয়ে অনিয়ম দুর্নীতিটা হয়। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সত্যটাই করে দেবো, মিথ্যাচারের দ্বারের কাছে আমরা যাব না। আমি মনে করি প্রতিদিন দুটি সূর্য উদিত হয়। একটি হচ্ছে প্রভাতের সূর্য, যেটা আলো দেয়, অন্যটি হচ্ছে গণমাধ্যম, যেটা সারা বিশ্বকে আমাদের হাতের মতো নিয়ে এসে বিশ্ব সম্পর্কে আমাদের ধারণা দেয়। এই দুটি সূর্য প্রতিদিন উদিত হয়। আমি মনে করি এখন একটা অত্যন্ত চমৎকার সময় এসেছে। ফেসিবাদ পালিয়ে গেছে, এখন সাংবাদিক জমের সবচেয়ে একটা সুন্দর সময়। আমরা এখন সত্যিকারের সাংবাদিকতা করব। আমরা সাদাকে সাদা বলবো, কালোকে কালো বলবো, সত্যটাই করে দেবো, মিথ্যাচারের দ্বারের কাছে আমরা যাব না। এটা সত্য যে স্বাধীন গণমাধ্যমের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা কেবল সম্ভব, আর সেটা না হলে তো কিভাবে সাংবাদিকতা করবে। তাই আমি রাষ্ট্রের কাছে আমাদের আবেদন থাকবে, সরকারের কাছে যারা আছেন তাদের কাছে আমাদের থাকবে পেশা স্বাধীনতা নিশ্চিত করতে হবে। যদি আপনারা সূত্রটা জানতে চান, গণমাধ্যমের স্বাধীনতা চান। সরকার, রাজনৈতিক প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সরকারি প্রতিষ্ঠানের নজরদারি করতে সব বেশি প্রয়োজন হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এই জায়গাগুলোতে সবচেয়ে অনিয়ম দুর্নীতিটা হয়। শান্তি গণমাধ্যমে কেবল পারে সত্য নিষ্ঠ খবর উপস্থাপন করতে, বাধা থাকলে কিভাবে করবে। তবে আমাদের মনে রাখা জরুরি, সত্যনিষ্ঠ সংবাদ প্রদানে যেমন গণমাধ্যমের স্বাধীনতার প্রয়োজন, তেমনি গণমাধ্যম বা সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকাও অপরিহার্য। যা ইচ্ছা তা লিখে দেওয়ার নাম সাংবাদিকতা নয়। আজকের দুটি বিষয় সারা দুনিয়ার সাংবাদিকদের ক্ষেত্রে সামনে চলে এসেছে। একটি হচ্ছে ফেক এবং আরেকটি হচ্ছে ফেক। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য এই দুটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছে। অর্থের প্রতি লোভ থাকে, ওই ফেক জার্নালিজম যেটাকে বলছে, অর্থের প্রতি যদি আপনার লোভ থাকে তাহলে সত্যনিষ্ঠ সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করা যায় না। ভয়কে জয় করার মতো যদি সাহস না থাকে এবং সেই ধরনের জোরে মিডিয়া কর্তৃপক্ষকে আপনি যদি সেই ধরনের পরিবেশ না পান, তাহলে সাংবাদিকতার যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা কোন অবস্থাতেই সম্ভব নয়। পুরুষ সাংবাদিকতা অপতথ্য, তথ্য সন্ত্রাস সাংবাদিকতার মর্যাদাকে ম্লান করে দিচ্ছে। আমরা আজকে চমৎকার পরিবেশ এসেছে, আমরা সত্যটা লিখে আমাদেরকে যে জাতির বিবেক বলা হয় কিংবা আমাদের যে ওয়াজটা বলা হয় সমাজেও যে একজন অত্যন্ত করি, আমরা অত্যন্ত করি ব্যবস্থা আমরা পেট্রো পোশাক হবে না। এই আহ্বান জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে অবনতি, ধন্যবাদ।